কাফির লেখা ট্যাটু নিয়ে চরম বিতর্কের মুখে পড়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। সম্প্রতি সামাজিক মাধ্যমে তার প্রকাশিত একটি ছবিকে ঘিরে উঠেছে সমালোচনার ঝড়, যাতে দেখা যায় নিজের হাতে আরবি ভাষায় কাফির লিখে ট্যাটু করিয়েছেন হেগসেথ। সমালোচকরা বলছেন বিষয়টি শুধু ব্যক্তিগত বিশ্বাসের নয়, বরং মুসলিমদের অবমাননাই উদ্দেশ্য। প্রতিরক্ষামন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ পদে থেকেও এমন কর্মকাণ্ডের রাজনৈতিক প্রভাব রয়েছে বলেও মনে করছেন বিশ্লেষকরা। True 700 ppm আকিশ বসির গ্লাস কেনার আগে দেখে নিলেই জিতবেন। ইরান যুক্তরাষ্ট্র চলমান সংঘাতের মাঝেই মার্কিন যুদ্ধমন্ত্রী পিট হেগসেথের শরীরে থাকা একটি ট্যাটু ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। ইসলাম ধর্মে অবিশ্বাসী বোঝাতে ব্যবহৃত একটি শব্দ লিখে ট্যাটু করিয়েছেন তিনি, যা প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠেছে সমালোচনার ঝড়। এক্স হ্যান্ডেলে পোস্ট করা ছবিতে দেখা যায় হেগসেথের বাহুতে লেখা রয়েছে কাফির। এর আগে 2024 সালের জুলাইয়ে ইনস্টাগ্রামে পোস্ট করা একটি ছবিতেও দেখা গিয়েছিল একই ট্যাটু। ইসলাম ধর্মে কাফির শব্দটি অবিশ্বাসী বা ধর্মে বিশ্বাস না করা ব্যক্তিকে বোঝাতে ব্যবহৃত হয়। সমালোচকরা বলছেন, একজন মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর শরীরে এমন শব্দের ট্যাটু মুসলিমদের কাছে আপত্তিকর মনে হতেই পারে। নিউ ইয়র্ক ভিত্তিক ফিলিস্তিনপন্থী কর্মী নেরদিন কিসওয়ান বলেন, এই শব্দটি অনেক সময় চরম ডানপন্থী ইসলাম বিদ্বেষীরা মুসলিমদের ব্যঙ্গ করতে ব্যবহার করে। তার মতে বিষয়টি শুধু ব্যক্তিগত বিশ্বাসের নয়, এটি সামরিক সিদ্ধান্ত, নজরদারি কর্মসূচি কিংবা মুসলিম দেশগুলোকে লক্ষ্য করে বিদেশি নীতিতেও প্রভাব ফেলতে পারে। মার্কিন মুসলিম সংগঠন কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনস এর নির্বাহী পরিচালক নিহাদ আওয়াদ বলেন, কাফির শব্দটি লিখে শরীরে ট্যাটু করা মুসলিম বিরোধী মনোভাবের প্রকাশ। আরবি শব্দ কাফির বলতে এমন কাউকে বোঝায় যিনি জেনে শুনে আল্লাহকে অস্বীকার করে। তার শরীরে ট্যাটু করা মুসলিম বিরোধিতার প্রকাশ। পিট হেগসেথের শরীরে আরও একটি ট্যাটু নিয়েও তৈরি হয়েছে বিতর্ক। তার ডান বাহুতে লেখা রয়েছে ডিওয়াস ভল্ট, যার অর্থ ঈশ্বর তাই চান। মধ্যযুগীয় ক্রুসেডারদের যুদ্ধের স্লোগান হিসেবে পরিচিত এই শব্দযুগল। এছাড়া তার বুকে রয়েছে জেরুজালেম ক্রস, যা ক্রুসেডারদের প্রতীক হিসেবেও ব্যবহৃত হয়েছে। এদিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রীকে ঘিরে আরেক বিতর্কও চলছে। ইয়েমেনে সম্ভাব্য মার্কিন হামলার পরিকল্পনার কিছু অপারেশনাল ভুলবশত ফাঁস হওয়ার ঘটনায় উঠেছে তদন্তের দাবি। তার পদত্যাগের দাবিও তুলেছেন বেশ কয়েকজন কংগ্রেস সদস্য। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ।